আমি তারেক রহমান স্যারকে বলতে চাই যে আমরা সাধারণ জনগণরা যে দেশের জন্য জীবন দিতে চাই এবং জীবন দিয়ে উন্নতি করতে চেষ্টা করি, সাধারণ মানুষের পাশে এসে জানি বারবার দাঁড়ায়। আমাদের সাধারণ মানুষের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেব, সাধারণ জনগণের জন্য, অসহায় মানুষের যার আছে তারেক রহমান তাদেরকে দেয়। আমরা সাধারণ মানুষ এক মুঠো পায় না, যে দেখেন না এক মুঠো পায় না, তাদের জন্য কিছু বাস্তবায়ন করে দেব। আমাদের এই গ্রামটার ভিতরে কোনো উন্নতি নেই সাধারণ মানুষ। আসলে মানে আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু এদের তো বাড়ি ঘরই নাই, তো এরা ফ্যামিলি কার্ড দিয়ে কি করবে? বাড়ি ঘর না থাকলেও পেট আছে, পেটের রিজিকের জন্য কোথাও না কোথাও তারা যায় রিজিক খুঁটার জন্য। অবশ্য সেটা যদি পায়, এবং সাধারণ জনগণের জন্য অনেক খাস জায়গা পড়ে আছে, আমাদের মতো মানুষ মরুভূমি আছি, আমাদের ভূমিহীন, আমাদের ভূমি ছাড়া আমাদের বাড়ি নাই, ভিটা নাই, বসত নাই, আমাদের জন্য কিছু করে দেব তারা। বাংলাদেশ সরকারের কাছে আপনার আবেদন, যারা এই প্ল্যাটফর্মে মানে বসবাস করে, যারা সাধারণ জনগণরা, তাদের জন্য কিছু করুক, যারা প্ল্যাটফর্মের বাসিন্দা আর কি, তাদের জন্য যেন সরকার কিছু করে দেয়। কিছু করে দেয়। যে এদের তো বাড়ি ঘরই নেই, এরা এখানে প্ল্যাটফর্মে, উনি নাকি আজকে 35 বছর যাবত এই প্ল্যাটফর্মে তার মানে জীবন জীবিকা এখান থেকে নির্বাহ করে। এই আপাকে আমি 17 বছর ধরে দেখি এই জায়গা। এই আপার বাড়ি নাই, ঘর নাই, 3টা ছেলে মেয়ে নিয়ে বহুত কষ্ট করে খায়। এই আপার অবশ্যই একটা বসত বাড়ির ঠিকানার দরকার, একটা ফ্যামিলি কার্ডের দরকার। এসব আমরা সাধারণ মানুষ পাই না। যারা সরকার যদি কিছু আবেদন দিয়েও থাকে, যারা আছে তারাই খায়, আমাদের মতন মানুষ কিছুই পাই না। রেসিপি দেয়, রেসিপিও পাই না আমরা সাধারণ জনগণ। যে আমরা একটি রেসিপি কিনা খাবো পাই না, একটু ভালো গোস মাছ কিনে খেতে যাব, টাকার অভাবে কিনে খেতে পারি না। কেন পারি না? দেশে সম্পূর্ণ কিছু জিনিসের দাম বেশি, কি করবো আমরা? টাকার অভাবে কিনতে পারেন? টাকার অভাবে তো কিনতে পারি না। আমরা সাধারণ মানুষরা কামাই করতেছি 500 টাকা, দিন খরচ লাগছে 1000 টাকা, আর 500 কোথা থেকে নিয়ে আসবো? বাচ্চা কাচ্চা পড়াতে কোথায় নিয়ে আসবো? যে আমার দিন খরচ যায়, আমার 3 ছেলে মেয়ে আছে, আমার 3 ছেলে মেয়ের পিছনে নাহলে 300 টাকা খরচ যায় স্কুলের পিছনে। এটা আমি কোথায় পাবো? আমার ইনকাম আছে দিন 500 টাকা, মানে এটা গোছাতে আপনার হিমশিম হয়ে যায়। আর আপনি ভালো খাবেন কোথায় থেকে পাবো? কোথা থেকে পাবো বলেন? আমি একটু আবেদন করি যে আমাদের বাংলাদেশটা স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, জানি আমরা সাধারণ মানুষের স্বাধীনতা নিয়ে ভালোভাবে বাস্তবায়ন করুক। আর একটাই আবেদন, যে দেশে যতটুকু মাদক সেবন আছে, তারেক রহমানের কাছে আবেদন, যেন মাদক দুনিয়ার থেকে তুলে দেয়। হাজার হাজার মানুষের ঘরে অশান্তি ভাই। মানে মাদকের উপর আপনি কেন কথা বলেন? মাদক নিয়ে মানে সবকিছুতে বাড়ি বাড়ি। আপনার পরিবারে কি কেউ মাদক সেবন করে? আমার ফ্যামিলিতে আমার স্বামীরও করতে পারে না। আপনার ফ্যামিলিতে আপনার স্বামী কি মাদক সেবন করে? না, অনেক মানুষের সংসারে অশান্তি। এটা আপনি কেমনে বুঝলেন? হচ্ছে যে চোখের সামনে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এই যে প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ এসে থাকছে। কি কারণে? স্বামী মাদক সেবন করার জন্য। ধরেন মনে করেন যে বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছে, বাচ্চারে দেখার মানুষ। মানে আপনার এরকম চাওয়া, অনেকের স্বামী মাদক সেবন করে, সেই ক্ষেত্রে তারা এসে এখানে মানে অবস্থান নেয় আর কি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে যারা বাঁচার তাগিদে। হ্যাঁ, এটা জানি বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হলে হাজার বাচ্চারা মানুষ পরিস্থিতি পাবে ভালো। এটাই আপনার সরকারের কাছে চাওয়া। আর এসব মানুষের যে সাধারণ খাসে অনেক জায়গা আছে, একটু বাড়ি ঘর করে দিলে কি হবে? মানে কিছু জায়গা সরকারি জায়গা পড়ে আছে, হয়তোবা তাদেরকে একটা ঘর বাড়ি করে দিলে হয়তো তারা ভালোভাবে থাকতে পারবে। এই তো এই যে এই পট্টির মধ্যে অনেক সম্পদ আছে। এই যে সব মানুষ, এই যে এই ব্যাপারটা 35 বছর ধরে থাকে, আজ পর্যন্ত বসত বাড়ি নেই, কি করবে? এটা তো মূলত নাটোর প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা নাটোর প্ল্যাটফর্ম। হাজার হাজার মানুষ আছে ভাই, অকর্মজীবী। একটু মানুষের ভালো কিছু করে দিলে দরকার যাচ্ছে সরকারের আবেদন। আমরা সবাই চাই যে দেশটা ভালো হোক, নারীরা ভালো চলুক, সাধারণ মানুষজন ভালো থাকুক। ভাই অসহায় মানুষরা 500 টাকা ইনকাম করে কোথা থেকে 1000 টাকা বাজার করে থাকে বলেন? জুটে না তো, পরনের কাপড়ে জুটে না। বছরে যেটা ফেতরা পায় সেটাও এখন আর মানুষ দেয় না গরিব মানুষদেরকে। আপারা তো বললো যে বড় লোকের বাড়ির গেট ধাক্কাইলে ধাক্কা মারে। মানে আপনি মূলত কতদিন আগে মাছ মাংস খেয়েছেন? ঈদের কুরবানিতে খাইছি, আবার কুরবানিতে খালে ভাগ্যে জুটলে খাবো, না জুটলে এই কুরবানিতে খেয়েছেন, আবার সামনে কোনো হয়তো কুরবানি আসলে ভাগ্যের রিজিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি বাইসে রাখে তাহলে পাবো, আর যদি না থাকে তাহলে নেই।
কতটা কষ্টের মাঝে মানুষ থাকতে পারে, মানুষ কত কষ্টে থাকে। গত কুরবানিতে নাকি গরুর গোশত খেয়েছে, আবার সামনে কুরবানি আসলে নাকি খাবে। আমার সরকারের কাছে আকুল আবেদন, আমি আবেদন জানাই যে সরকার, বাংলাদেশ সরকার যেহেতু যুব সরকার বাংলাদেশের, তিনি যেন অবশ্যই এই যারা প্ল্যাটফর্মের মানুষ, যারা প্ল্যাটফর্মে থাকে, তাদের প্রতি যেন অবশ্যই দৃষ্টি দেয় আর কি। বাংলাদেশ সরকার তাদের খাবার নিয়ে চলে এসেছে, আমি তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনারা কই বসবেন? এখানেই, এখানে বসবেন। আপনারা বসেন, এখানে বসেন। আপনারা 7 জন কে কে এখানে আসেন? হ্যাঁ, মুরব্বি আপনি নেন, চলে আসুন। এই নেন, আপনারটা নেন, নেন। হুম, নেন, এদের বাড়ি নাই, ঘর নাই, এরা দুঃখী মানুষ, এরা এখানেই থাকে। ইনি নাকি 35 বছর যাবত এখানে আছে। তাই আমিও গরিব মানুষ, ইনাকে দেখে আমার ভিতরে একটু হলেও মানে দয়া এসেছে, তাই আমি এদের জন্য খাবার এনেছি।